يا نور يا نور يا محكم يا تنزيل لمحمد يا جبريل بن رب العرش। মেঘগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আর মনে হচ্ছিল তুলার মতো ভাসছে। কি অপরূপ দৃশ্য, এটাতে কোনো খুঁটি নেই, কোনো কিচ্ছু নেই, কিভাবে ভেসে আছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। একটু আগে এয়ারপোর্টের যে ভিডিওটা দেখেছেন, এটা ছিল আমি প্রথম দিন এয়ারপোর্টে গিয়েছিলাম, বাট আমাকে ফেরত আসতে হয়েছে। তো যাই হোক, প্রথম দিন আসলে আমার ইউটিউবে পরিচিত না, অনেক কাছের একজন আপু অনেক বেশি আমাকে হেল্প করেছে। সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো অনেক থ্যাঙ্কস অনি আপুকে। তো আমি আসলে কখনো আমার ইউটিউবে এত ভিডিও বানিয়েছি মনে নেই, আসলে এতটা কষ্ট লাগেনি। এই ভিডিওটা দেখে আমার কেমন জানি অন্যরকম একটা অনুভূতি, অনেক কষ্ট কাজ করতেছে। তো নিজের দেশ, নিজের জন্মভূমি, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই জায়গাটা ছেড়ে আসা অনেক কষ্টের। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আমি যখনই ভয়েস দিতে যাচ্ছি আমার কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। তো অনেক কথা, সব কিছু তো আর বলা সম্ভব না। আবার দ্বিতীয়বার আমি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি তখনও অনিশ্চিত যে আমি যেতে পারবো কি না, কারণ প্রথম একটা ধাক্কা খেয়েছি। আর বিশেষ করে এজেন্সিগুলো এত ভয় লাগায়, তো এই কারণে বেশি একটু ভয়ের মধ্যে ছিলাম। আল্লাহকে ডাকতে ডাকতে একদম গলা শুকিয়ে ফেলেছি। শুধু আমি না, আমার মা, আমার শাশুড়ি মা, সবাই অনেক দোয়া করেছে, আল্লাহও কবুল করেছে। তো আসলে এয়ারপোর্টের ভিতরে আর ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। পুরোটা সময় জুড়ে একটু ভয় কাজ করছিল। তো ইমিগ্রেশন শেষে যখন সব চেকিং শেষ করে যখন ওয়েটিং রুমে বসানো হয়েছে, তখন মনে হলো যে একটু রিল্যাক্স হলাম। তো তারপরেও একটা টেনশন কাজ করতেছিল, কারণ আমি যে দেশে যাচ্ছি, কম্বোডিয়াতে, তো ওখানে ইমিগ্রেশনে অনেক ঝামেলা হতে পারে। তো আসলে এগুলো এজেন্সি থেকে বলেছে, পুরাই একটা ভুয়া কথা বলে আমাদেরকে একদম ভয় পাইয়ে দিয়েছে। তো যাই হোক, আসলে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো একটু নার্ভাস ছিলাম, আমার পুরোটা সময় নার্ভাস ছিলাম। তারপরে আমি তো প্লেনে উঠেই আমার শুরু হলো বমি। আর এই বমিটার পেছনে হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আমি একটা ফাস্ট ফুড আইটেম খেয়েছিলাম, আর সেখান থেকে মনে হয় ফুড পয়জন হয়ে গেছে। তো এরপরে আমার বমি, আমি তো মাথায় উঠাতে পারতেছি না। তারপরে মনে হলো উঠলাম, একটু ভিডিও করি। তো এর পাকে যখন একটু ভালো লাগছে আবার ভিডিও করছি। তো আয়ানকে হচ্ছে প্লেনের মধ্যে ওরা একটা গিফট দিয়েছিল। সরি, এটা গিফট না, এটা বিভিন্ন নির্দেশনা ছিল আর কি এই বইটার মধ্যে। ওই এটা দেখতেছে, তো ভাবলাম একটু ভিডিও করি, ওর একটা মেমোরি থাকবে। তো ছবি টবি তেমন তুলিই নাই, আর আগের মতো তো ছবি তুলিও না। তো আমরা যেহেতু ট্রানজিট বিমানে যাব, তো দীর্ঘ একটা সময় জার্নি করতে হয়েছে। তো তারপর আল্লাহর কাছে শুকরিয়া। আর এই জার্নির কারণে আমি এমনিতে টেনশনে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তার মধ্যে লম্বা একটা জার্নি, আমি কবে যে একেবারে পুরোপুরি সুস্থ হব জানি না। আপনাদের কারো কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি আসলে এই বিদেশ আসার উদ্দেশ্যে যে আমার ব্যস্ততা শুরু হয়েছে, আর চ্যানেলটার দিকে তাকাতেও পারিনি। আমার চ্যানেলের রিচ একদম কমে গেছে।
তো জানি না এটা কবে আবার ঠিক করে উঠাতে পারবো। তাছাড়া এখন আমার একটা মোবাইল, তো ওভাবে কবে যে কাজ শুরু করতে পারবো জানি না। এর মধ্যে হচ্ছে 1-1.5 ঘন্টা পরেই হচ্ছে প্লেনের মধ্যে খাবার দিয়ে দিয়েছে। তো এত খাবার দিয়েছে, বাট আমি কিচ্ছুই খেতে পারিনি। এখানে দিয়েছে একটা বাটার, এই ব্রেড দিয়ে খাওয়ার জন্য। তো এত অসুস্থ হয়ে পড়তেছিলাম, তারপরেও মাঝে মাঝে একটু ভিডিও করছি। আসলে আমি যতবারই দেখছি ততবারই বলতেছি সুবহানাল্লাহ, এখানে এই মেঘগুলো কিভাবে শূন্যের উপরে ভাসতেছে। এগুলো কোনো খুঁটি নাই, কোনো কিচ্ছু নাই, একদম শূন্যের উপরে। আল্লাহর ইশারা ছাড়া তো এগুলা সম্ভব না। তো যাই হোক, এখন মনে হচ্ছে মেঘ ভেদ করে যাচ্ছে। তো এখন আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে এসে নেমেছি। তো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আবার আমরা কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। প্লিজ আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমি আসলে অনেক দিন চ্যানেলের দিকে কোনো নজরই দিচ্ছি না। তার মধ্যে আমার মনিটাইজেশনও অফ হয়ে গেছে। তো আসলে এটা বেখেয়ালের কারণে হয়েছে। আমি একটু আলসেমি না, আমি চ্যানেলের ব্যাপারে অনেক সিরিয়াস ছিলাম, কিন্তু আমার হয়েছিল ওই যে ব্যস্ততার কারণে আসলে আমার ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ফেসবুক পেজ, কোনোটার দিকে নজর দেওয়া হয়নি। তো আসলে আমি আমার প্রয়োজন থেকে এখানে এসেছি ইউটিউব এবং ফেসবুকে, না হলে আসলে অযথা অনেক সময় নষ্ট করার তো কোনো দরকার ছিল না। আমি আমার প্রয়োজন থেকে এসেছি। তো আমরা অলরেডি কম্বোডিয়াতে চলে এসেছি। আর এই দেশটা হচ্ছে পাহাড় আর সবুজে ঘেরা, সেটা উপর থেকেই বোঝা যাচ্ছে। তো আমার আর আমার পুরোটা সময় জুড়ে একটু ভয় কাজ করতেছিল। আসলে মনে কত রকম চিন্তা আসছিল। তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি। পুরোপুরি না থাকলেও তো বেঁচে তো আছি। তো ঠিকঠাক মতো যে আসতে পেরেছি, বা এয়ারপোর্টে কোনো ঝামেলা হয়নি, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি, সেটাই অনেক, সেই শুকরিয়াটাই আদায় করে শেষ করতে পারবো না। তো আমরা কম্বোডিয়া এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো এটা মনে হয় কোনো কি জায়গা হবে জানি না। এই যে মেঘগুলো একদম তুলার মতো ভাসতেছে। তো আসলে আমি এতবার বলবার কারণ হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তা আমার কাছে একটু বেশি এক্সাইটেড লেগেছে। তো এই দেশে আসার আগে আসলে এখানে তো মুসলিমদের সংখ্যা খুবই কম। তো আসার আগে আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, তোমার কাছে তাওয়াক্কুল করে আমি যাচ্ছি, তাওয়াক্কুল তো আল্লাহ বলে আমি যাচ্ছি। তো যাই হোক, কোনো খারাপ ভবিষ্যৎটা যেন খারাপ কোনো কিছু না হয়, বা আমি তোমার হেদায়েত থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। তো আমাদের নেক্সট ফ্লাইটেও আবার খাবার দেওয়া হলো। তবে এখানে একটা মজার ঘটনা, এই যে বাদাম, এটার সাথে শুটকি দিয়েছে ভেজে। তা আমি খেয়েছি কিন্তু বুঝতে পারিনি। পরে যখন আয়নের বাবা খেয়ে বলতেছে এটা শুটকি, তখন আমি খেয়াল করলাম যে আসলে এটা শুটকি। তবে খেতে খারাপ লাগছিল না। তো ওরা 2টা আইটেমের মধ্যে চয়েস নেয় যে কোনটা খাবেন। তো আমরা যেহেতু 3 জন, একজন একটা নিয়েছি, বাচ্চাটা তো আলাদাই দেয়। তো এরপর আবার সাদা মেঘের ভেলায় ভাসতে আমরা যাচ্ছি। তো আমার একটু ফ্যানের শব্দ শোনা যেতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখন যখন ভয়েস দিচ্ছি এই টাইমটা ছাড়া আসলে আমার আর ভয়েস দেওয়া সম্ভব না। তো
প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য অলওয়েজ ভয়েস ওভার করাটাই বেশি কষ্টকর, তো আমি চেষ্টা করব এটার কোনো একটা ব্যবস্থা করার, যাতে করে একদম কোনো ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ ছাড়া সুন্দর করে ভিডিও মেক করার চেষ্টা করব। বাট এখন অনেক এলোমেলো আছি মানসিকভাবে বা বাসা বলেন সব দিক থেকে। তো আমরা কম্বোডিয়া এসে পৌঁছে গিয়েছি, আর এখন একটা প্রাইভেট কার নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে বাসার দিকে যেতে হবে। এটা হচ্ছে নমপেন এয়ারপোর্টে নেমে তারপর হচ্ছে যাচ্ছি। তো এই যে একদম পাহাড়ের বুক চিরে হচ্ছে রাস্তা, তো এটা ছেড়ে আমরা হচ্ছে মেইন শহর যেটা ওখানে যাব। তো দেখুন রাস্তাটা একদম এখান থেকে মনে হচ্ছে আকাশের দিকে উঠে যাচ্ছে, একদম মনে হচ্ছে না আকাশের দিকে উঠে যাচ্ছে। তো আমি কিন্তু প্রচুর ক্লান্ত, তারপরেও একটু একটু করে ভিডিও করলাম, কারণ মনে হলো এই জায়গাগুলোতে আবার আসবো কি না, তো এই জন্য একটু একটু ভিডিও করলাম। তো ভালোই লাগলো, একদম সবুজে ঘেরা সুন্দর একটা পরিবেশ। আর এই যে গাড়িগুলো যাচ্ছে কোনো হর্ন বাজাচ্ছে না, কত শান্তিপূর্ণভাবে চালাচ্ছে, আর খুব জ্যাম জট কোনো কিছুই নেই, এই জিনিসটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।